এখন যাচ্ছি একটু ঘুরতে ঋষিকেশের আশেপাশে, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। এখন বিকেল 5টা বাজে। আমরা এখন যাব নটরাজ চক। এই জিএমভিএন থেকে, ভারতভূমি থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আছে নটরাজ চক। আর ভিউটা দেখো একটুখানি এখান থেকে, অসম্ভব সুন্দর একটা ভিউ। একটা জঙ্গল মতো দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে। এটা একটা বলছে ফরেস্ট রেঞ্জ বলছে এটা। দেখো যতটা পারছি শেয়ার করছি। ये राजा जी फॉरेस्ट रेंज है ना? राजा जी हाँ, ये जो पहाड़ी है। লোকাল এক দাদা ভাইয়ের কাছে আমরা দুজনে জানতে পারলাম নটরাজ চক থেকে পাহাড়ির গায়ে যে ফরেস্ট রেঞ্জটা দেখা যাচ্ছে, এখানে দুটো ফরেস্ট রেঞ্জ আছে। সমতল অংশে রাজাজি ন্যাশনাল পার্কের সীমানা শেষ হচ্ছে আর তেহরি ঘরওয়াল ফরেস্ট রেঞ্জের শুরু হচ্ছে। শোনা গেছে এখানে বেশি নাকি দেখা যায় হাতি আর চিতাবাঘকে। আমরা এখন নটরাজ চক থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, সেটা শেয়ারে হলে 20 টাকা করে, আর যদি বুক করে নাও তাহলে 100 টাকা। তো 100 টাকা করে এখন আমরা চলে যাবো দেहरादून मार्केट। ना ना তাহলে तो अभी हम लोग जहाँ जाएंगे वो है शेरी बाजार। बुंदेल में यहाँ त्रिवेणी घाट है, आरती होगी, गंगा आरती होगी वहाँ पे। अच्छा ত্রিবেণী ঘাট, आज ত্রিবেণী ঘাটে যাবো। সেখানে অটো ধরে প্রথমেই আমরা চলে এসেছি ঘাট রোড মার্কেটে, বা ঋষিকেশ মেন বাজারও বলতে পারো। এখান থেকে নাগ বরাবর 5 থেকে 10 মিনিট হেঁটেই আমরা পৌঁছে যাব ত্রিবেণী ঘাটে। বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি দেবভূমি উত্তরাখণ্ডের হৃৎপিণ্ড ঋষিকেশের সবচেয়ে পবিত্র এবং জাগ্রত স্থান ত্রিবেণী ঘাটে। ঘাটের গেটটাও কিন্তু খুবই সুন্দর। হর হর মহাদেব বলে চলুন এগিয়ে যাই। আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় বাড়ছে, কারণ 6টা থেকে শুরু হবে গঙ্গা আরতি। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন এই ঘাটটিকে ত্রিবেণী ঘাট কেন বলা হয়? কারণ মনে করা হয় এখানে ভারতের 3টি সবচেয়ে পবিত্র নদী গঙ্গা, যমুনা ও সরস্বতী এসে একসঙ্গে মিলিত হয়েছে। যদিও যমুনা ও সরস্বতী নদী এখানে অদৃশ্য অবস্থায় আছে, কিন্তু হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে এখানে এক ডুব দিলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায়। সন্ধ্যা আরতির প্রিপারেশন চলছে। সামনে পুরোহিতরা পঞ্চপ্রদীপগুলো রেডি করে নিচ্ছে। দর্শনার্থীরাও তাদের আসন গ্রহণ করে নিয়েছে। আর এইদিকে দেখো ফুল ও প্রদীপের ডোঙাগুলো বিক্রি হচ্ছে, যেগুলো আরতির পর ভাসিয়ে দেওয়া হয়। সন্ধ্যা নামার সাথে সাথেই ত্রিবেণী ঘাট সেজে উঠছে আস্তে আস্তে মহারতি বা গঙ্গা আরতির উদ্দেশ্যে। চলো একটা ভালো জিনিস দেখাই তোমাদের। পুরাণে বিশ্বাস করা হয় যে মহাভারতের যুদ্ধের পর প্রচণ্ড রক্তপাত ও স্বজন হারানোর বেদনায় শ্রীকৃষ্ণ এই ত্রিবেণী ঘাটের কাছে এসে তপস্যা ও শান্তি খোঁজার চেষ্টা করেছিলেন। তাই তার স্মরণে এই মূর্তিটা স্থাপন করা হয়েছে। আগেই বলেছি 3টি নদীর মেলবন্ধন এই ঘাট, তাই এই পবিত্র সঙ্গমের প্রধান অধিষ্ঠাত্রী দেবী হিসেবে গঙ্গা মাতার মূর্তিটি স্থাপন করা হয়েছে। এই ঋষিকেশে আমাদের একটা দিনই বরাদ্দ, তাই জন্য গঙ্গা আরতি না দেখেই বেরিয়ে পড়লাম লক্ষ্মণ ঝুলার উদ্দেশ্যে। নেক্সট টাইম যখন আসবো অবশ্যই গঙ্গা আরতি দেখব। এখন আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট স্পটে। ঋষিকেশের আরও একটি আকর্ষণীয় স্থান হলো লক্ষ্মণ ঝুলা। কিন্তু 100 বছরের পুরনো এই ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি নিরাপত্তার কারণে 2022 সাল থেকে সাধারণ মানুষের হাঁটা চলার জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। লক্ষ্মণ ঝুলা বন্ধ তো কী হয়েছে, ভারত সরকার ঠিক তার পাশেই তৈরি করেছে এশিয়ার প্রথম এবং ভারতের সবচেয়ে আধুনিক গ্লাস বটম সাসপেনশন ব্রিজ, যার নাম বজরং সেতু। এই সেতুটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর দুপাশের এই কাচের রাস্তা। হ্যাঁ, ঠিকই দেখছেন, এগুলো 66 মিলিমিটার পুরু কাচ। এই কাচের ওপর দিয়ে হাঁটার সময় যখন ঠিক পায়ের নিচে গঙ্গার তীব্র স্রোত দেখতে পাওয়া যায়,
তখন বুকের ভেতরটা কেমন যেন একটু কেঁপে ওঠে। অ্যাডভেঞ্চার আর আধ্যাত্মিকতার এমন কম্বিনেশন আপনি কিন্তু ভারতে আর কোথাও দেখতে পাবেন না। বন্ধুরা, আমি একটা ছবি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। দেখো, আমার পেছনে যে বিশাল 13 তলার বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কোনো আবাসন বা বিল্ডিং নয়। এটা হলো ঋষিকেশের বিখ্যাত ত্রয়ম্বকেশ্বর মন্দির, যাকে স্থানীয় মানুষ 13 মঞ্জিল মন্দির বলে থাকেন। এখন আমরা যাচ্ছি রামঝুলার দিকে। আমরা ওখান থেকে শেয়ার একটা বোলেরো নিয়ে নিয়েছিলাম। অনেকে ছিল, 3 জন কাপল ছিল, একটা গ্রুপ ছিল 4 জনের, আমরা 2 জন ছিলাম, আরও 2 জন ছিল, এরকম করে 8 জনের একটা শেয়ার বোলেরো নিয়ে চলে এসেছি রামঝুলা দিকে। অনেকটাই রাত হয়ে গেছিল। ঋষিকেশ যাবো আর রামঝুলা দেখবো না, এটা তো হতেই পারে না। যতই রাত্রি হয়ে যাক, যতই ভোরবেলা উঠতে হোক, উত্তরাখণ্ডের এই ট্যুরিস্ট স্পটটা মিস করব না, এই ভেবে চলে এলাম রামঝুলা দেখতে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঋষিকেশের স্বর্গ আশ্রমের ফেমাস চটিওয়ালা রেস্টুরেন্টের সামনে। এই রেস্তোরাঁর মূল আকর্ষণ হলো বাইরের রাজকীয়ভাবে বসে থাকা এই চটিওয়ালা বাবাজি। উনি কোনো মূর্তি নন, জ্যান্ত মানুষ। এখানে এসে ওনার সাথে ছবি তোলা ঋষিকেশের একটা বড় ট্রেন্ড। আমরা সেই ট্রেন্ড ফলো না করে এগিয়ে গেলাম আমাদের পরের স্পটের দিকে। 1986 সালে তৈরি এই সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত সেতুটি গঙ্গা নদীর ওপর অবস্থিত। রামচন্দ্রের নাম অনুসারে এই ঝুলাটার নাম রামঝুলা। এই রামঝুলাটা কিন্তু ভালো নড়ছে, আমরা বুঝতে পারছি, ফিল করছি। লক্ষ্মণ ঝুলায় ছিলাম, সেখানে নড়ছিল না। ঝুলা মানে তো নড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু এখানে নড়ছিল না। এটাই প্রপার ঝুলা, যার জন্য ঝুললে না ঝুললে কি করে পড়ে যাবে, দেখতেই পাচ্ছ। দুপুর বেরিয়েই প্রথমেই যদি রামঝুলা লক্ষ্মণ ঝুলা কভার করতাম, সেটা বেশি ভালো হতো, তাহলে গঙ্গা আরতিটাও দেখে নিতে পারতাম। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ঋষিকেশে এলে রামঝুলা লক্ষ্মণ ঝুলা দেখতে বিকেল এসো। সুন্দর সানসেটের সাথে সিনেমেটিক শটসও পেয়ে যাবে, এবং তারপর 6টার আগেই চেষ্টা করো ত্রিবেণী ঘাটে পৌঁছানোর, তাহলে গঙ্গা আরতিরও সাক্ষী হতে পারবে। আজকের এই একদিনের ঋষিকেশের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ট্রাভেল আপডেটসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা।